সকলের পছন্দের রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো ভাটোরা। তো ভাটোরা বানানোর জন্য আমি কি নিয়েছি তো তোমরা দেখে নাও। তো প্রথমে এই যে নিয়ে নিচ্ছি এখানে ময়দা, আর লাগবে টক দই, আর এখানে এই যে সুজি, আর নুন, চিনি, আর লাগবে খাবার সোডা আর রিফাইন তেল। তো এবার দিয়ে দেবো এখানে আমি নুন, 2 চামচ চিনি, দিয়ে দেব সোডা, আর লাগবে সুজি। তো এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব, নুন, চিনি আর সুজি। তো এবারে দিয়ে দেব রিফাইন্ড তেল। তো তেলটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এবারে এখানে আমি দিয়ে দেব টক দই। এবারে দইটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। তো এই যে দেখো, এটা আমার মাখা হয়ে গেছে, আর এটা আমি একটু নরম করে মেখেছি। তো এইভাবে কিন্তু নরম মাখতে হবে। তো এবারে হাতে নিয়ে নেব কিছুটা রিফাইন্ড তেল। তো এই তেলটা আমি এটাতে একটু ভালো করে মাখিয়ে রেখে দেব। তো এই যে দেখো, এটা তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই যে আমি একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি। তো এই ভেজা কাপড়টা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো এই যে দেখো, এটা 10 মিনিট হয়ে গেছে। এবারে এটা আমি একটু এই যে হাত দিয়ে একটু মেখে নেব। আর দেখতে পাচ্ছ এটা খুবই সফট হয়ে গেছে। তো এবারে এটা থেকে একটু বড় বড় করে নিয়ে আমি লই বানিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ একটু বড় বড় করে নেব। তো এবারে এগুলো একটু হাত দিয়ে এভাবে একটু গোল করে নেব। তো কারা কারা ভাটোরা খেতে পছন্দ করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবগুলো আমি খুব ভালো করে গোল গোল করে নিয়েছি। এবারে এগুলো আমি আরও একটু করে তেল মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো আজ আমি যে প্রসেসে ভাটোরা বানাচ্ছি তো পুরো রেসিপিটা কিন্তু দেখবে, নাহলে কিন্তু ভাটোরা পারফেক্ট হবে না। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে পুরোটাতে। প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে তেলটা মাখিয়ে দিতে হবে এইভাবে। তো এই যে দেখো, আমি এখানে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই যে ভেজা কাপড়টা আরও এখানে আমি খুব ভালো করে এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো এবারে আমি ভাটোরাগুলো ভেজে নেব। তো এই যে অল্প তেল এটা বেলুনটাতে আর এই যে চাক্কিতে একটু ভালো করে তেল লাগিয়ে নিতে হবে এইভাবে, তাহলে ভাটোরাটা বেলার সময় এটাতে লেগে যাবে না। তো এই যে দেখতে পাচ্ছ, এবারে ভাটোরাটা আমি বেলে নেব। তো একটু তেল দিয়ে বেলতে হবে।
দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাটোরাটা ফুলে উঠেছে আর একটা খুব সুন্দর কালার চলে এসেছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নেব। তো এইভাবে ভাটোরাটা বেলে নিতে হবে, বেশি পাতলা করা চলবে না ভাটোরাটা। তো দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ভাটোরাটা খুব ভালোভাবে ফুলবে আর খুব ভালো ভাজা হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ভাটোরা ভেজে নেব। তো আমি যেভাবে আজ ভাটোরা বানালাম, এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটা ভাটোরায় এইভাবে ফুলকো ফুলকোভাবে ফুলে উঠবে। তো চলো এবারে বাদবাকি ভাটোরাগুলো ভেজে নিই। তো এই যে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো ভাটোরা আমার তৈরি হয়ে গেল। তো এই যে দেখো সবগুলো কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি, আর এটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, একদম ফুলকো ফুলকো ভাটোরা। তো আজকের এই ভাটোরা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। ধন্যবাদ। আবার আসছি এরকম মজাদার রেসিপি নিয়ে।